আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমার যে কোয়েল পাখির খামারটা আছে সেই খামারে নিয়ে আসলাম আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু খাঁচা সিস্টেম করে এখানে কোয়েল পাখি লালন পালন করতেছি। যেহেতু আমার এগুলো প্যারেন্টস, এগুলোর থেকে আমি ডিম সংগ্রহ করি এবং এই ডিমগুলো কিন্তু ইনকিউবেটরে দিয়ে আমি কিন্তু খামারটাকে বড় করব, প্ল্যানিং আমার এটাই। তো এইখানে আমি কিন্তু খাঁচায় যেভাবে মূলত পাখি লালন পালন করে সেম সেইভাবেই কিন্তু আমি খাঁচাটা নিজেই বানাইছি। এখানে নিচ দিয়ে দেখতেছেন একটু গ্যাপ রাখছি, এই গ্যাপ দিয়ে কিন্তু ডিম চলে আসে। আর এখানে খাবারের ব্যবস্থা হিসেবে পাইপ কিন্তু আমি করে দিছি, ফাটাইয়া দিছি। তো এখানে আমি যে খাবারগুলো ব্যবহার করি, এখানে যেহেতু আমার এগুলো রানিং ডিম পাড়া প্যারেন্টস, এগুলোর জন্য কিন্তু আলাদা লেয়ার অন খাবারটা দেখতেছেন, এটা লেয়ার অন খাবারটা ব্যবহার করি। এবং আমার যে এই সাইডের যে পার্টিশন আছে মাঝখানে, এখানে যে কিছু কোয়েল পাখি রাখছি, এগুলো কিন্তু ছোট দেখতেছেন, একটু ছোট। তো এইগুলোর বয়স হতে আরও ডিমে আসতে আরও 20 থেকে 22 দিন লাগবে সময়। তো সেই জন্য এদেরকে কিন্তু আমি ব্রয়লারের যে লেয়ার খাবারটা সেটা ব্যবহার করতেছি। কিছুদিন পরে এগুলো চেঞ্জ হয়ে যাবে, লেয়ার অনে চলে আসবে। তো এখানে এই প্যারেন্টসগুলো থেকেই কিন্তু আমি মূলত ডিম সংগ্রহ করতেছি এবং ডিম কত পিস সংগ্রহ করলাম এক সপ্তাহের ভিতরে সেটার হিসাব দেব। এবং আমি আপনাদেরকে মূলত ইনকিউবেটারে যে ডিমগুলো আমি দেব এদের কাছ থেকেই সেই ডিমগুলো নিতেছি। এখানে প্যারেন্টস আছে আমার 12টা। আমি যে পুরুষ কোয়েল পাখি রাখছি এখানে 4 পিস। তো এইগুলা কিন্তু মোটামুটি সবগুলোই 20 ডিম আমি পাইতেছি ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে মোটামুটি ভালোই ডিমের প্রোডাকশন পাচ্ছি। তো এই যে এখনই আপনাদেরকে একটা ডিম দেখাইতেছি, ভিতরে রানিংয়ে পেরে দিছে। তো এইখানেই কিন্তু ডিমটা আটকে ছিল। তো এই যে দেখতেছেন কত সুন্দর সাইজগুলো, কিন্তু বড়, অনেক বড় সাইজের হয়। যেহেতু লেয়ার অন খাবারটা ব্যবহার করতেছি সেই জন্য ডিম কিন্তু অনেক বড় এবং হেলদি ডিম হয়। আর এগুলো কিন্তু 20 ডিম, এই ডিমগুলো ইনকিউবেটরে যাবে। তো এখানে এই যে এখানে আর একটা দেখতেছেন ডিম, এই যে এখানে আর একটা ডিম আছে। তো এই ডিমগুলো কিন্তু 20 ডিম এবং এই ডিম থেকে আমি বাচ্চা উৎপাদন করব। এবং এই সাইডে আমি জায়গা রাখছি, এখানে অন্ধকার এখন দেখা যাইতেছে না। তো এখানে কিন্তু আমি সেট আপ করে রাখছি, এখান থেকে ইনকিউবেটর থেকে বাচ্চা বের করেই কিন্তু এখানে আমি ছেড়ে দেব। এবং এখানে খোলা অবস্থায় এখানে আমি 2 থেকে 250 প্যারেন্টস রাখবো, যেগুলো এখানে ডিম দেবে, শুধু ডিমের জন্য, ডিমের উৎপাদনের জন্য। এখানে কিন্তু আমি জায়গা বানায় সেট আপ করে রাখছি। এখন শুধু ইনকিউবেটর থেকে বাচ্চা বের করেই ব্লোডিং করেই কিন্তু এখানে ছেড়ে দেব। তো এই প্যারেন্টসগুলো থেকে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরিমাণে ডিম পাইতেছি। তো কোয়েল পাখির খামার আসলেও লাভজনক খামার, যদি আপনি সেল করতে পারেন এবং আপনি যে এরিয়াতে থাকেন সেই এরিয়াতে যদি এটার মানে বাজার দর ভালো থাকে এবং চাহিদা ভালো থাকে, তাহলে অবশ্যই এটা লাভজনক বিজনেস আমি মনে করি। তো কে কী মনে করলো আমি জানি না, আমি অল্প পরিসরে শুরু করেছি। এখানে আমি খাবার হিসেবেও মোটামুটি হিসাব করে দেখছি যে এখানে লাভের পরিমাণ আছে। যদি একজন উদ্যোগ নিয়ে নিজ ইচ্ছাতে অল্প পরিসরে 100 পাখি দিয়ে শুরু করে, তাহলে অবশ্যই এটা থেকে লাভ বের করা সম্ভব। তো সবাই দোয়া করবেন যাতে এই যে আমি 1 মাসের ডিমগুলো সংগ্রহ করতেছি, 1 মাস ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে দেব এবং ওই বাচ্চাগুলোই আমি ডিমের প্যারেন্টস বানাবো। তো সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।